রাজ্যের আর্থিক শৃঙ্খলা জোরদার করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে ভুতুড়ে নাম এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া নজরদারি চালিয়ে প্রায় 25,000 কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে প্রশাসন। সরকারি সূত্রে জানা গিয়েছে, বহু প্রকল্পে ভুয়ো উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় অভিযোগ দীর্ঘদিনের। বিশেষত নগদ হস্তান্তর প্রকল্প, পেনশন, রেশন এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এই সমস্যা প্রকট। এই পরিস্থিতিতে আধার সংযুক্তিকরণ, ডিজিটাল যাচাই এবং ডেটাবেস সমন্বয়ের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, প্রকল্পের অর্থ যাতে প্রকৃত প্রাপকের কাছে পৌঁছায় তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। এর ফলে অপ্রয়োজনীয় খরচ কমবে এবং সরকারি তহবিল আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। এই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে অডিট প্রক্রিয়া শুরু হয়েছে। সন্দেহভাজন নাম চিহ্নিত করে তার বাদ দেওয়ার পাশাপাশি নতুন করে উপভোক্তাদের যাচাই করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। তবে বিরোধীদের দাবি, পদক্ষেপের আড়ালে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করার আশঙ্কা রয়েছে। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রকৃত দরিদ্র মানুষ তালিকা থেকে বাদ পড়তে পারেন। অর্থনীতিবিদদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগের রাজ্যের আর্থিক ঘাটতি কমাতে সহায়ক হবে। পাশাপাশি সরকারি প্রকল্পগুলির স্বচ্ছতা ও কার্যকারিতাও বাড়বে। সব মিলিয়ে ভুয়ো উপভোক্তা ও দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান রাজ্যের আর্থিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।